তো গাইস আজকে ইন্ডিয়ান 3D বাইক ড্রাইভিং গেমের মধ্যে চলে আসে একটা বিরাট বড় সিঁড়ি, আর এই সিঁড়ি দিয়ে সোজা চলে যায় ফুরফুরি নগরে। তো গাইস এই ফ্র্যাঙ্কলিন কি ফৌজি ম্যানের সাথে যেতে পারবে এই সিঁড়ি দিয়ে ফুরফুরি নগরে? তো চলো দেখা যাক। তো অলরাইট গাইস, আমি কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমার নাম হলো ফৌজি ম্যান। আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি ফ্র্যাঙ্কলিনের বাড়ি যাব বলে। আর আরে এটা কি এত বড় একটা সিঁড়ি? কি হলো? ওরে ভাই সাহেব, এত বড় একটা সিঁড়ি! না না, তাড়াতাড়ি গিয়ে ফ্র্যাঙ্কলিনকে খবরটা দিতে হবে। এই ফ্র্যাঙ্কলিন, আরে কোথায় রে তুই? আরে তোর বাড়ির সামনে একটা কত বড় সিঁড়ি, তুই দেখিস নাকি? আরে তাড়াতাড়ি গিয়ে দেখ। আরে তুই কি বলিস? আমার বাড়ির সামনে এত বড় সিঁড়ি মানে? আরে ভাই সাহেব, এ তো সত্যি আমার বাড়িতে এত বড় একটা সিঁড়ি। আর এখানে একটা কিসের বোর্ড লাগানো আছে, এখানে লেখা আছে ওয়েলকাম টু ফুরফুরি নগর। আরে কি রে, চলো তো আমি গিয়ে একবার দেখি এই সিঁড়ি দিয়ে। না, তাড়াতাড়ি আমার যেতে হবে। না, ফৌজি ম্যানকে বন্ধুকে নিয়ে আসি। ওই বন্ধু কোথায় রে? তুই আয় রে তাড়াতাড়ি, চল আমার সাথে যাবি। এই ফুরফুরি নগরে নাকি যেতে হবে, এখানে একটা বোর্ড টাঙানো আছে। চল তো গিয়ে তাড়াতাড়ি দেখি, চল তুই বাইকে উঠে পড়। আরে না না বন্ধু, আমাদের ডাইরেক্ট এভাবে এই সিঁড়ি দিয়ে গেলে হবে না। আমার তো কোনো কিছু মনে হচ্ছে এখানে। আমাদের কি আগে এই সিঁড়ি দিয়ে যাওয়া ঠিক হবে, নাকি পুলিশকে আগে খবর দেবো? চল আগে আমরা পুলিশকে খবর দিই। আরে ভাই, তুই সোজা তুলে দিলে এই বাইকটা নিয়ে। আরে ছি ভাই, তুই ফৌজি ম্যান হয়ে একটা তুই এত বড় ভয় পাচ্ছিস আমাদের। আরে গাইস, পড়ে গেলাম তো। ওরে ভাই সাহেব, ভাই সাহেব বেঁচে গেছি। ও ভাই সাহেব বেঁচে গেছি। চলো আরো একবার উঠা যাক এই সিঁড়ি দিয়ে। ও অলরাইট গাইস, চলো। ও ভাই সাহেব, আমরা সোজা চলে যাবো এই সিঁড়ি দিয়ে। ও গাইস, কি মজা লাগছে গাইস, কিন্তু আমরা যাতে এই সিঁড়ি দিয়ে পড়ে না যাই গাইস। অলরাইট। আরে ফ্র্যাঙ্কলিন, তুই গাড়িটা চালাতে পারবি না? তুই পারবি না রে, আমাকে দে। দেখ আমি কিভাবে নিয়ে যাই। আয় দেখ, তুই আবার ফেলে দিচ্ছিস। দেখছিস কি অবস্থা গাইস? দেখো ফ্র্যাঙ্কলিনের কি অবস্থা, বাইক চালাতে পারে না এখনো ঠিক মতো। আরে তুই ফৌজি ম্যান দেখে কি মানে তুই যা বলবি মানে তাই হবে নাকি? তুই তো এই ড্রেসটা পরেছিস শুধু নকশার জন্য, তুই তো আসলে ফৌজি না। আর বেশি ভাষণ দিচ্ছিস নাকি? আরে ফ্র্যাঙ্কলিন বন্ধু, তুই এত রাগ করছিস কেন রে? পড়ে গেলে তো আমাদেরই মুশকিল হবে নাকি? আমাদেরই হাত পা ভেঙে যাবে, মাথা মুথা ফেটে যাবে। তোকে তো ভালো করেই চালাতে বলছি বাইকটা। আরে সে পড়ে যায় কি না সেটা আমি দেখে নিব। তুই তো আমার বন্ধু নাকি? বন্ধু হয়ে কি এতটুকু বিশ্বাস করতে পারিস না কেন? তুই জানিস না আমি কেমন বাইক চালাই? আমি হলাম রাইডার 30 Pro Max। ওয়াও গাইস। তো যাই হোক, তোর যদি এতটুকু বিশ্বাস থাকে তুই বাইকের পিছনে চুপচাপ বসে আছিস, বসে থাক আর দেখ আমি কিভাবে বাইক চালাই। ওহো গাইস, চলে এসেছি, প্রায় অনেকটা পথই চলে এসেছি। আরে গাইস, কিন্তু সামনে কি? ও ভাই, সামনে তো আবার এখানে সিঁড়ির অ্যাডজাস্টমেন্ট। ও ভাই সাহেব, এখানে তো আরও আমার সমস্যা হচ্ছে। এখানে কি আমি পার করতে পারবো? পার করতেই হবে। আরে গাইস, চলো বাইকটাকে একটু পিছিয়ে নেই। চলো এইদিকে যেতে হবে। ও ভাই সাহেব, আরে ফৌজি ম্যান তুই ভালো করে কিন্তু ধরে রাখিস বাইকটা, নাহলে কিন্তু পড়ে যাবো এখান থেকে। আর দেখ কত উঁচুতে চলে এসেছি, এখান থেকে বিল্ডিংগুলো কিন্তু দেখাই যাচ্ছে। ও ভাই সাহেব, এইদিকে দেখ কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে গাইস। এখানে এসে তো অনেক সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। ও ভাই সাহেব, আরে ফ্র্যাঙ্কলিন ভালো করে চালা রে, ভালো করে চালা। এই তো পড়ে গেলাম রে। এই তো একটুর জন্য বেঁচে গেছি। ভালো করে দেখিস যাতে পড়ে না যায় এখান থেকে। ও অলরাইট গাইস, ফ্র্যাঙ্কলিন তুই তো আমাকে ভয় পাওয়াই দিচ্ছিস রে। আরে ভাই সাহেব, এইদিকে কীভাবে উঠবো? বাইকটা তো এখানে ফেসে গেছে। আরে তুই এখানে ভয় পাচ্ছিস কেন রে? আমি আছি না, দেখ না আমি কীভাবে তুলি বাইকটা। আরে ভাই সাহেব, তুই যে এত ভয় পাস রে, আমার উপর তোর কি একটুও বিশ্বাস নেই? আমি হলাম তোর বন্ধু ফ্র্যাঙ্কলিন রে। ফ্র্যাঙ্কলিন, ভুলে গেছিস নাকি রে আগের দিনের কথা? আগে কত বাইক চালাতাম, কত উঁচু পাহাড়ে উঠতাম। কিচ্ছু ভুলিনি রে ফ্র্যাঙ্কলিন, আমার সব মনে আছে। মনে হচ্ছে আজকে সব কিছু ভুলে যাব। ও ভাই সাহেব, আমার তো প্রচন্ড ভয় লাগছে রে। আরে চুপ, এত বড় একটা ফৌজি ম্যান। ও ভাই সাহেব, পড়ে গেলাম। এই শেষ হয়ে গেলাম রে। বন্ধু কোথায় গেলি রে? ও ভাই সাহেব, মরে গেলাম। ও ভাই সাহেব, আমার কাছে তো প্যারাশুট ছিল, কিন্তু ফৌজি ম্যানটা কোথায় গেল? ওর কাছে তো কোনো প্যারাশুট নেই। আরে গাইস, আমার বন্ধুটা কি তাহলে সত্যি মরে গেল আজকে? ও ভাই সাহেব, আমি তো বেঁচে গেছি, কিন্তু আমার ফৌজি ম্যান বন্ধু কোথায়? তাড়াতাড়ি দেখতে হবে। আজকে তো বড় বাচ্চা বেঁচে গেলাম। এই ফ্র্যাঙ্কলিনটাকে বললাম বারবার আস্তে চালা রে, দেখে শুনে চালা রে, কোনো কথা শোনে না। এই ফ্র্যাঙ্কলিন, তাড়াতাড়ি বাইকে বস রে। তুই আজকে আমাকে মেরে ফেলতি রে অল্পর জন্য। তাড়াতাড়ি বাইকে বস। আরে পিছাস কেন? আবার ভয় পাস নাকি? আমার বাইকে চড় এবার, দেখ আমি তোকে নিয়ে যাব এই সিঁড়ি দিয়ে কিভাবে নিয়ে যেতে হয় ফুরফুরি নগরে। তুই এবার আমার কাছে শেখ, দেখ আমি কিভাবে বাইক চালাই। ও ভাই সাহেব, দেখ আমি এবার পুরো স্পিডে চালাবো। আরে না রে ফ্র্যাঙ্কলিন ফৌজি, তুই আস্তে চালা বাইকটা, আমার প্রচণ্ড ভয় লাগছে এখন। আমার হাতে পায়ে প্রচণ্ড ব্যথা লেগে গেছে। তুই আস্তে চালা। এই দেখলি, তুইও তো ফেলে দিলে গাইস। তুই তো আমার থেকেও তুই একটু বাইকটা চালাতে পারিস না। আমার থেকে কত কম বাইক চালাস তুই। দেখ এবার আমি নিয়ে যাব তোকে। দেখ এবার পুরো স্পিডে নিয়ে যাব। এবার হয়ে যাব আমি ক্রিস 3 ধুম 3। তুই দেখ শুধু এখন আমি বাইকটা কীভাবে চালাই। আরে ফ্র্যাঙ্কলিন বন্ধু, তোর ধুম 3 ক্রিস 3 কিচ্ছু হতে হবে না। তুই শুধু আমাকে সাবধানে এখান দিয়ে নিয়ে চল, তাহলেই হবে।
আমি যাতে বেঁচে ফিরি। এর আগে তো জানে বেঁচে গেছি ভাই সাহেব, আমার তো আবার ভয় লাগছে। এবার তো অনেক উঁচুতে চলে এসেছি গাইস। আরে ফৌজি ম্যান, তুই একটুও ভয় পাবি না, তুই আমি আছি না রে ভাই, তুই এত ভয় পাস কেন? ভাল লাগে না। এই তো চলে এসেছি আর সামনেই দেখা যাচ্ছে কিরে এটা। আরে এতগুলো ট্যাঙ্কারের এখানে চলে আসলাম কেন? আর এখানে এরা কারা? আরে এখানে এরা কারা? এটা কে মরে পড়ে আছে এখানে? ও ভাই সাহেব, এখানে তো পুলিশ মনে হচ্ছে। না গাইজ, এই পুলিশটাকে তাড়াতাড়ি মেরে ফেলতে হবে, না হলে আমাকে অ্যারেস্ট করে ফেলবে। এত দূরে চলে এসেছি, ইয়েলে সালা পুলিশ তোকে আজকে মেরেই ফেলবো, কারণ তুই না হলে আমাকে অ্যারেস্ট করে ফেলবে। আরে যা, আমার ফৌজি ম্যান তো এখানে পড়ে গেল। ও ভাই সাহেব, কি হবে এখন? এ গাইস, আমার বন্ধু তো এখানে পড়ে গেল, এত উঁচু থেকে পড়ে গেছে, নিশ্চয়ই ও আর বেঁচে নেই। এই তাড়াতাড়ি পুলিশটাকে মেরে ফেলি আর আমি বাইকটা নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। ও স্যার, এখানে কি করছেন? আর এই মানুষটাকে এখানে মরে পড়ে আছে। আমার এটা হলো আমার দাদা হয়, আমরা এই ফুরফুরি নগরে যেতে যাচ্ছিলাম, কিন্তু এই পুলিশটা এখানে মেরে ফেলছে। ওকে ওকে, তোমরা ওখানে থাকো, আমি চলে যাই এই সিঁড়ি দিয়ে আবারও বাইকটা নিয়ে। যেহেতু এত দূর পথ চলে এসেছি, আমার এই সিঁড়িটা দিয়ে যেতেই হবে। অনেক দূর চলে এসেছি, এখন যদি আমি ফিরে যাই তাহলে তো আমি হার মেনে যাব। না না গাইস, হার মানা যাবে না। আমি এত স্ট্রাগল করে এই জায়গায় এসেছি, কিন্তু এখন আমি ফিরে যাব নাকি? আমি যেমন করেই হোক ফুরফুরি নগরে গিয়েই ছাড়বো।